আসসালামু আলাইকুম, নমস্কার। রাজবাসী আপনারা কথাগুলো হুইনা নুইয়া তাদের বিড়ো ফুল ফেলে ধাক্কা দেবেন, কথাগুলো শুনবেন, বুঝবেন কি কই। তার মানে এই শুভেন্দু অধিকারের মতন মানুষে কইতাছে যে আপনারা নামাজ পড়তে যান কেন? নামাজ পড়াটা হলো ইসলামের বিরোধী। দেখছে কি নাভিতের ঘরের নাভিত, দেখছে নামাজ পড়াটা বলে ইসলামের বিরোধী। এই নাভিতের মতন মানুষের জন্য এই দুনিয়াটা ধ্বংসমুখী হয়েছে, বুঝলেন? মানে ওই একটা নাভিতের ঘরের নাভিত। ওই শুভেন্দু অধিকার, আমি তরে কইলাম তুই নাভিতের ঘরের নাভিত, তাহলে তুই বড় নাভিত, বুঝলি? কারণ ধর্ম জিনিসটা আপনারা রাজনীতি কথাগুলো বুঝে নেবেন আগে। এই ধর্ম জিনিসটা যদি থাকে, ধর্ম জিনিসটা যদি বিরোধী হয়, তাইলে তাহলে কি এই দুনিয়াটা চলবো? হিন্দু মুসলমান সবেরই ধর্ম করণ রাখবো। আপনারা পূজা পাল্লক করেন, হিন্দু মানুষেরা পূজা পাল্লক করণ রাখবো, ভগবানের ডাখন রাখবো। আচ্ছা, আর মুসলমানের আল্লাহরে ডাখন রাখবো, নামাজ রোজা করণ রাখবো। সেইটা বলে ইসলাম বিরোধী, আর এটা হিন্দুদের আঘাত করা হয়। ওই শালার নাভিতের বাচ্চা নাভিত, তুই একটা মন্ত্রী, তুই না, তুই ভগবানের নাম নেওয়াটা যদি আঘাত হয়, মুসলমানের আঘাত হয়, তাহলে তুই তাহলে ভগবানের নাম নবি খা? তাহলে ভগবানের নাম নস না? শালার শয়তানের ঘরে শয়তান জানিখন কর। হ্যাঁ, এটা একটা কথা নাহি, এটা কথা শুনলে মানে শুনলে কুলাইব কেমন করে যে নামাজ পড়াটা বলে ইসলাম বিরোধী আর হিন্দুদের আঘাত করা হয়। তাহলে তুই পূজা পাল্লক করা পারবি না? তুই পূজা করলে তাহলে মুসলমানের এই ক্ষতি হবো, তাই না? মুসলমানের তাহলে আঘাত করা হবো। হ্যাঁ, এই নাকি অতি শুভেন্দু অধিকার অতি একটা মানুষ, ও তো একটা মানুষের চিরনীতি পড়ে না। ওরে মুখ্যমন্ত্রী বানাইলো কারা? আমি এইটাই তো বাঁচি না। আমি ওই এই পৃথিবীটা ধ্বংস করবার চাইতেছে, ওই আসামটারে ধ্বংসমুখী করে আনছে। এই শুভেন্দুর মতন মানুষে এই আসামটারে ধ্বংস করে আনছে। হিন্দু মুসলমানের কেরস কি শান্তি দিছে? কন্ত দেখি হিন্দু ভাইয়ের যারা গরু পালাভুষ করে তাকে গরু বিক্রি করবার দেয় নাই এই ঈদের মধ্যে, নামাজের মধ্যে। কেন গরুগুনা বিক্রি করব মুসলমানের কাছে, তারা 2 টাকা ইনকাম করে চলবো, হেওড়া বন্ধ করছে। আর মুসলমানদের ক্ষতি করলো, নামাজ পড়বার দিব না, নামাজ পড়তে মানা দেখছে। আর মুসলমানদের কি ক্ষতি করলো, হায় রে, মুসলমানদের কি ক্ষতি করলো যে মুসলমানদের গরু জবাই করবার দিল না। ইস, তাই বোন মুসলমানদের খুব ক্ষতি হয়েছে, মুসলমানদের ফলে লাভই হয়েছে, টেহা কম খরচ হয়েছে, বুঝলি? শুভেন্দু অধিকার, তুই না ভগবানের কাছে যাবই, একদিন হলো তুই যাবি। তোরে দুনিয়ার মধ্যে জানি তোরে এই শাস্তিটা দিয়া জানি ভগবান তোরে জানি এই স্বর্গে নেয়, বুঝলি? তোরে জানি দুনিয়ার মধ্যে সাজাটা দিয়া নেয়। এই যে মানুষরা যে কষ্ট দিলি, আঘাত দিলি, এগুলো শাস্তি জানি পাইয়া জানি তাদের তুই উপরে যায় রস।